मैं जैसा हूँ वैसा हूँ, मुझे किसी से परमिशन लेने की जरूरत नहीं है। একটা অদ্ভুত নীরবতা। গাড়ি এগিয়ে চলেছে, আর ৫৮ বছর বয়সী রিটায়ার্ড বৃদ্ধের মনটা ক্রমেই উদাস হয়ে উঠছে। জীবন সঙ্গীকে হারিয়েছে। কদিন আগে চাকরি থেকেও অবসর নিতে বাধ্য করা হয় তাকে। কি বা কাকে নিয়ে জীবন কাটাবে? ব্যস্ত সন্তানদের মাঝে নিজেকে ভীষণ একা অনুভব করতে শুরু করেন তিনি। যেন সংসারে তার কোনো প্রয়োজনীয়তাই নেই, অথচ এই তিনিই কাজকে ভীষণ ভালোবাসেন, রান্নাও করেন অসাধারণ। ছেলে ও তার বন্ধুরা সবাই তার সুনাম করে। তাই এই অকাল অবসর জীবন শুরু হতেই যেন নিজেকে রান্নাঘরে বন্দি করতে শুরু করত। কিন্তু কাহিনী এখানেই থেমে থাকে না। ঘটনাচক্রে এক বন্ধুর মাধ্যমে ব্রিজগোপাল শর্মা তার রন্ধন গুণের বাইরে মানুষকে দেখানোর একটা সুযোগ খুঁজে পান। অনেক মানসিক দ্বন্দ্ব কাটিয়ে অবশেষে তিনি সেখানে গিয়ে পৌঁছালেন। তারপর রান্না করার কাজটা কি উপলক্ষ ছিল? ব্রিজগোপাল কি সেদিন পেরেছিলেন রান্না করে সবার মন জয় করতে? তার ছেলেরা কি বাবার এই নতুন পেশাকে সাদরে গ্রহণ করেছিল? এরপর ব্রিজগোপাল নিজের পরিচয় আবার নতুন করে খুঁজে পেয়েছিলেন, নাকি সবটাই তালগোল পাকিয়ে গিয়েছিল? জানতে হলে দেখতে হবে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা শর্মাজি নামকিন। এটি প্রয়াত ঋষি কাপুরের সর্বশেষ সিনেমা। তার অন্তর্ধানের ফলে সিনেমার বেশ কিছু দৃশ্য পরেশ রাওয়ালকে দিয়ে অভিনয় করাতে হয়েছিল নির্মাতাদের। কিন্তু একই সাথে একই চরিত্রে দুজনের স্ক্রিন প্রেজেন্স একটা ভিন্ন মাত্রা যোগ করেছিল সমস্ত সিনেমাটা জুড়ে। কমেডি ও ট্র্যাজেডির মোড়কে দুর্দান্ত একটি সিনেমা শর্মাজি নামকিন।